জামাইজান শোনেন, এখন আমরা নিচে যাব। আপনিও কিন্তু নাটক শুরু করবেন। সতীনের চুলাচুলি কিরকম সেটা তাবাচ্ছুমকে বোঝানো দরকার। ভাগ-বাঁটোয়ারা করার খুব শখ তার। দেখব কত ধানে কত চাল। আফরাজ রেডি হয়ে বিবিজানের কপালে চুমু এঁকে দিল। তার গাল ধরে বলে, একমাত্র তোমার খুশির জন্য ওই মেয়েটাকে সহ্য করা, না হলে আমি যে কি করতাম তা তোমার চেয়ে বেটার জানে না। নাজিবা হাসলো। ধোয়া ওঠা গরম কফি স্বামীর হাতে দিয়ে সেবেকমা কফি নিয়ে বসলো। আফরাজ বিবিজনের চুলে হাত বুলিতে থেকে জানালার দিকে চেয়ে রইল। তোর মতো গরম কফির স্বাদ নিচ্ছে নাজিবা। শুকনো কেশে বলে, আসলে তাবাচ্ছুম আপনাকে ছলে ফেলে কাজটা করেছে, তাই আপনার মানতে হবে। না হলে সে প্রতারণার নামে আইনত আপনার ওপর কেস ঢুকিয়ে দিতে পারে। এজন্য আমি সে সময় পরিকল্পনা করলাম, যাব তো কয়েকদিন ভালো ব্যবহার করব। আপনিও তালাকনামা রেডি করে ফেলবেন। আমি সুযোগ বুঝে তাকে নেশাদায়ক ওয়াইন খাওয়িয়ে বশ করে সিগনেচার করিয়ে নেব। ব্যাস, তারপর তাবাচ্ছুমের আরেক মুহূর্ত ওই বাসায় থাকার আর্জি আমি মানব না। উল্টো ঘাড় ধাক্কিয়ে বের করে দেব মা বেটিকে। হিয়ে দেন কি করেছে? গত রাত থেকে দেখছি কেমন নজরে যেন তুমি তাবাচ্ছুমের মায়ের দিকে তাকিয়ে থাকো। নাজিবা শক্ত শ্বাস ফেলে স্বামীর হাত ধরে তার শোনা সে সময়ের পুরো কথা শেয়ার করলো। শুনে আফরাজের জোয়াল শক্ত হয়ে গেল। তত ব্যবস্থা নিতে উঠল। নাজিবা হাত চেপে রেখে আটকে নেয়, মৃদু গলায় আওড়ায়, রাগ দেখালে খেলায় আমরা হেরে যাব, তাই সাবধানে পা ফেলতে হবে। ঠিক আছে, এই কাজে সহায়তা করবে নাকিব ভাই? নামটা নিয়ে আর চোখে বিবেচনার দিকে তাকালো। নাজিবার ভাবাবেগ হলো না। আফরাজ ঠোঁট কামড়ে বলে, ও তোমাকে তো বলাই হলো না নাকিব ভাইয়ের কথা। কেউ নেই। বিবিজানকে বুকের সাথে চেপে ধরে বলে, এক আপন মানুষ বলতে পারো। সে কালকে আসবে, তাকেও সব ঘটনা খুলে বলবে, কেমন? নাজিবা অবাক হলেও মাথা নাড়ল। হঠাৎ জোরে সোরে দরজা ধাক্কানোর শব্দ দুজনের মুখে বিস্ময়ত ফুটে উঠল। সকাল 9টা বাজছে, এখন কে আসতে পারে তাদের রুমে? সেই ভেবে নাজিবা স্বামীকে থামিয়ে নিচে এগিয়ে গেল। দরজা খুলতে না খুলতে ঠাস করে শব্দ হলো। হাত মুঠোবর্তী করে নেয় আফরাজ। চোয়াল চেপে তাবাচ্ছুমের দিকে তাকিয়ে কর্কশ গলায় বলে, এসব কী ধরনের ব্যবহার তাবাচ্ছুম? দেখছো কেমনে আমার স্বামীকে নিজের বাহুডোরে চেপে রাখছে এই মাই। দরজা বন্ধ করে রেখেছে। কথা না বলে আফরাজ হাত উঠাতে নেওয়ার পূর্বেই দুটি চড় তাবাচ্ছুমের গালে লাগিয়ে দেয়। নাজিবা হিংস্র সাউন্ড নিয়ে বলে, ওই বেশ্যা, তুই আমার সংসারে এসে আগুন লাগিয়েছিস, তাও কিছু বললাম না। সেই আমি সম্মানের সহিত দ্বিতীয় সতীন হিসেবে বরণ করলাম, সে তোর সাহস কত বড় আমাকে চর মারার। তুই সতীন, সতীনের মতো থাকবি। তুই কেন আমার সঙ্গে পাঙ্গাবাজি করতে আসবি বল? এখন কেমন লাগছে? গাল চলছে তো? আরেকটা খাবি? নাকি এখান থেকে সোজা ড্রয়িংয়ে গিয়ে আমার আর আফরাজের জন্য নাস্তা রেডি করবি? তাবাচ্ছুমের গাল প্রচণ্ড ব্যথা করায় নীরব মাথা নাড়ল। নাজিবা তার বাহু শক্ত করে ধরে দরজার বাহিরে ঠেলে জোরে দরজা বন্ধ করে দেয়। তাবাচ্ছুম গালে হাত রেখে মনে মনে গালি ছোল। নাজিবার সামনে তার কথা শোনাতে সে বাধ্য, কেননা আফরাজ স্বামী হলেও তাকে গ্রহণ করবে না, বরং নাজিবার সঙ্গপতিত করবে। সেই কারণবশত না চাইতেও বাধ্য হয়ে তাবাচ্ছুম নাস্তা রেডি করতে গেল। আফরাজ রাগী দৃষ্টিতে নাজিবের দিকে তাকিয়ে বলে, চর দিয়েছো ঠিকই, কিন্তু আমার শাস্তি আমি নিজেই দেব। কথাটুকুর অর্থ বুঝতে মোটেও কষ্ট হলো না নাজিবার। মুচকি হেসে রাগে স্বামীর পিছু পিছু গেল। ডাইনিং টেবিলের কাছে এসে একে একে সবাই বসে পড়ল। তাবাসসুম নেকা সেজে পরিবেশনের দায়িত্ব নেয়। মিসেস ফেরদৌসী হাত উঁচিয়ে লাগবে না বোঝায়। তাবাসসুম থেমে যায়। আকবর আর কুসুমার দিকে এগিয়ে দিতে নিল। কুসুমা গম্ভীরতা বজায় রেখে নিজ হাতে নাস্তা বাড়ল তাদের দুজনের জন্য। তাবাসসুম উপায়ন্তর না পেয়ে জোরপূর্বক হেসে নিজের মা অর্থাৎ হিয়া দিয়ানের পাশে এসে বসল। আফরাজ ডাইনিং রুমে এসে সামনে দাঁড়িয়ে যায়। স্বামীর দাঁড়ানো দেখে নাজিবাও থমকে দাঁড়ায়। প্রশ্নতীত নজরে তাকিয়ে কি বোঝায়। সে দুষ্টুমি চেহারা করে বলে, তুমিও যদি নাটকের মজা নাও, আমারও তো কিছুটা বেনিফিট থাকা দরকার, রাইট? ফ্যালফ্যাল করে চোখ পিটপিটিয়ে কথার অর্থ বোঝার চেষ্টা করলো নাজিবা। পরক্ষণে বুঝতে পেরে তেতে উঠল। স্বামীর হাত চেপে ধরে বলে, বেশি না, বেনিফিট থাকার প্রয়োজন নেই, না হলে আপনার হাড় মাংস চিবিয়ে খাবো, মনে রাখেন। কথাটুকু বলেই পরিপাটি হয়ে গলা ঝাড়ল। সকলের নজর কাপড়ের দিকে গেল। আফরাজ মুচকি হেসে টেবিলের কাছে এসে প্রথমে নাজিবাকে বসালো। তাবাচ্ছুম ভেতরে অসহায়ত্ব বোধ করছে। সেও তো তার স্ত্রী। ছলে হলেও
কোনো না কোনো এক সময় আফরাজকে ভালোবেসেছিল। তবে কেন এই অবহেলা, তিরস্কার? ঢোক গিলে নিজেকে শান্ত রাখলো। আমতা আমতা করে বলে, আমারও প্লেট খালি। কেউ যদি আমাকে নাস্তা বেড়ে খাওয়াই দিত। নাজিবার চোখ ছোট ছোট করে স্বামীর দিকে এক পলক তাকায়, পরেই হিংস্র চাহনি নিয়ে দাঁড়িয়ে যায়। দুপদা পা ফেলে তাবাচ্ছুমের নিকটে গিয়ে দাঁড়ায়। নাজিবার আকস্মিক কাছে আশাটা ভড়কে দিল তাকে। তোতলামি করে বলে, কি হলো, উঠে এলে কেন? তোমাকে বলেছি নাকি আসতে? না আপু, আপনি আমাকে না বললেও ইঙ্গিত জামাইকেই করেছিলে। আসলে আমার জামাই এক নারীতে আসক্ত পুরুষ। এখন পরনারীর স্বেচ্ছায় ডাক দেওয়াটা তিনি নিতে পারেন না, বরং ক্ষেপে হিংস্র হয়ে যায়। তাই আমি এলাম আপনার পেটে খাবার টুসতে। কথার প্রেক্ষিতে কাজও আরম্ভ করে দেয়। এক টুকরো বড় পরোটা পিসে সুজি মেখে তাবাচ্ছুমের মুখে চেপে ধরে। হিয়া দেয়ান অবাক। তিনি নাজিবার হাত সরাতে বলে ওঠেন, এই মেয়ে কি করছো? আমার মেয়ে গিলতে পারছে না, হাত ছাড়ো আমার। পানি খাওয়াতে দাও। নাজিবা প্লিজ ছাড়ো। দেখো, এতটা নিষ্ঠুর তুমি হতে পারো না। না হলে কিন্তু কিন্তু ফ্যাডের ফ্যাডের আর কি, রাইট? আই ডোন্ট কেয়ার। চুলগুছো নেড়ে ভাব নিয়ে স্বামীর পাশে গিয়ে বসে পড়ল। আফরাজ নাটকের মজা নিয়ে বিবিজানের মুখে ছোট পিস পরোটা মতো ডাল নিয়ে খাওয়াই দেয়। নাজিবাও তার পক্ষ থেকে খাইয়ে দিতে থাকে। বাকিরে মিটমিটিয়ে হাসলো। তাবাচ্ছুম কোনো মতে পানি খেয়ে হাঁপাতে লাগলো। আস্ত না হয় গলা আটকে মারা যেত। হাত মুঠোবদ্ধ করে নাস্তা খাওয়ায় মন দেয়। 1 ঘন্টার মধ্যে সবার খাওয়া হয়ে গেল। কাজের মহিলা চায়ের মগ এগিয়ে দেয়। আফরাজ আর আকবর খেলো না। তাদের অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। নাজিবা হ্যান্ডব্যাগ হাতে দিয়ে আফরাজের সঙ্গে গাড়িতে গিয়ে বসে পড়ে। তাবাচ্ছুম পরিপাটি হয়ে বের হতে গেলে কোথার থেকে ময়লার পানি এসে তার মাথার উপর পড়ে যায়। নাজিবা মুখ টিপে হাসল। এই কাজ তার পরিকল্পনার অংশ ছিল। আফরাজ বোকার নজরে বিবিজানের হাসিমাখা মুখ দেখে তৃপ্তি পেল। কটমটে তাবাচ্ছুম নাজিবার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে দুপদাপ পা ফেলে ওয়াশরুমে চলে গেল। নাজিবা বাঁকা হেসে মনে মনে বলে, অভি তো বেশ শুরুয়াত है। আগে আগে দেখো হতা হে কিয়া। আফরাজ গাড়ির ইঞ্জিন চালু করে রাস্তার দিকে ঘুরিয়ে নেয়। নাজিবাকে ভার্সিটিতে ছেড়ে সে অফিসের দিকে যাবে। তাবাসুম শীতের কোটি পরে ক্লাসরুমের দিকে এগোচ্ছে। তার ঠোঁটের কোনায় পৈশাচিক হাসি জুড়ে আছে। আফরাজ যত কিছুই করুক না কেন, ভার্সিটির টিচার হওয়ার সুবিধার্থে তাবাচ্ছুম ইচ্ছাকৃত নাজিবাকে বোরিং করতে পারবে, তবে খুব সাবধানে। নাজিবা তার ক্লাসে বসে তার বান্ধবী মারজান ফাবিহার সঙ্গে প্রশ্নের মধ্যে কেমন প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলাপ করছিল। নাজিবা ক্লাসে কম কথা বলে, কিন্তু ফ্রেন্ডদের সাথে মিশুক প্রকৃতির। নিলয় ও আফরাজের কথা মতো সর্বদা তাদের সঙ্গে থাকে। চারজনই সামনের দ্বিতীয় বেঞ্চে বসে আড্ডা দিচ্ছিল। তখনই ক্লাসে কোনো টিচার আসেনি। তাদের প্রথম সেমিস্টারের ফাইনাল টার্মস পরীক্ষা স্টার্ট হবে। গত মাসে তাদের লাগাতার ক্লাসের প্যারার সমাপ্তি ঘটেছিল। নতুন মাসে এই তাদের প্রথম সেমিস্টারের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বিধায় তাদের মন উত্তেজিত। রুমে তখন কোটি পরিহিত ম্যাডামকে প্রবেশ করতে দেখে যে যার সিটে গিয়ে বসে। নাজিবাও তখন তাকালো। তার চোখজোড়া হতবাক। তাবাচ্ছুম ক্ষিপ্ত নজরে নাজিবার দিকে চেয়ে আছে। তবুও এতে কোনোরূপ ভয় পেল না সে, কারণ তার নিজের উপর কনফিডেন্স আছে। তাবাচ্ছুম সবাইকে খাতা বিলিয়ে 15 মিনিট সময় দিল। এতে সকলে খাতা মার্জিনে মত দেয়। হাতের ঘড়ি দেখে প্রশ্ন একসাথে করে বিলিয়ে দিতে লাগলো। নাজিবার কাছে গিয়ে ইস্ত্রিকৃত প্রশ্নটি নিচে ফেলে দিল। নাজিবাকে ছাত্রীর চোখে দেখতে এমনটা ভাব নিয়ে সরি বলল। সে তাবাচ্ছুমের কাণ্ড সম্পর্কে কিছুটা আঁচ করতে পারছে। এ মুহূর্তে লেখার মন দিতে সে নিজেই প্রশ্নটি তুলে লেখা আরম্ভ করে। পরীক্ষার সময় 3 ঘন্টা। তাবাচ্ছুমের সঙ্গ দিতে একজন টিচার কলিগ এলেন। বয়স্ক বটে, তিনি হাসিমুখে কথা বলছেন। তাবাচ্ছুমের চোখ বয়স্ক লোকটির দিকে থাকলেও তার মন কেমনে নাজিবাকে হারাবে সে পরিকল্পনায় ব্যস্ত। আকস্মিক তার নাম ডেকে ওঠায় তাবাচ্ছুম চোখের দৃষ্টি সেদিকে নেয়। দপ্তরে এসে তাদের ডিপার্টমেন্ট চেয়ারম্যান ডাকছে বলো। তাবাচ্ছুম কলিকে পাহারা দিতে বলে চেয়ারম্যানের রুমের দিকে পা বাড়ালো। চেয়ারম্যানের রুমটি কিছুটা গলির মুখে চাপা, তাই ভেতরে কি হচ্ছে না হচ্ছে সে সম্পর্কে কেউ অবগত হতে পারে না। তার প্রয়োজন মনে হলে তিনি নিজে কল করে ডাকেন, যেমনটা তাবাচ্ছুমকে ডেকেছেন। জানালার ধারে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিলেন চেয়ারম্যান সাহেব। তাবাচ্ছুম এসেই দরজা ভালো করে লাগিয়ে দিল। চেয়ারম্যানের পাশে গিয়ে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে যায়। পর্দা টেনে বলে, বুড়োর কি ভীমরতি জাগলো নাকি? গত পরশুর মজা কি শরীর থেকে সরেনি মিস্টার মুস্তাক মিয়া? বাসায় সুন্দরী বউ বাচ্চা রেখে খুব বাহিরে ফুল শুকে বেড়াও।
কখনো যদি জানিয়ে দেয় তখন কি করবে? মিস্টার মোস্তাক তাবাচ্ছুমের কোটির বুকের উপর থাকা বোতাম খুলে ভেতরে হাত ঢুকিয়ে দেয়। বাঁকা হেসে বলে, বয়স যতই হয়ে যাক না কেন, ফুল তো ফুলই। তা খারাপ হোক বা ভালো, শক্তিই মজা।